ইসলাম মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। বিশ্বের কোটি কোটি মানুষ এই ধর্মের অনুসারী। তবে ইসলাম কেবল বিশ্বাসের মাধ্যমে নয়, প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে। ইতিহাসে একমাত্র জাতি মুসলমানরাই যারা নিজের ধর্ম প্রতিষ্ঠা এবং টিকিয়ে রাখার জন্য জীবন দিয়েছে, যুদ্ধ করেছে। আছে বদর, উহুদ কিংবা খন্দকের মতো যুদ্ধ জয়ের ইতিহাস। মুসলিম জাতির বীরত্বগাথা সেই ইতিহাস তুলে ধরছেন আরিফ হাসান। সপ্তম শতাব্দীতে মরুপ্রান্তরের একটি নবজাত ধর্ম যখন আরব উপদ্বীপ ছাড়িয়ে 3টি মহাদেশে ছড়িয়ে পড়ে, তখন তার পেছনে ছিল এক ঐতিহাসিক সামরিক সাফল্যের পরম্পরা। মুসলিমদের যুদ্ধ জয়ের ইতিহাস তাই শুধু রক্ত আর রণনীতির নয়, বরং বিশ্ব শাসনের ভিত্তিপ্রস্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলিমরা বদর, উহুদ ও খন্দকের মতো যুদ্ধে জয়ী হয়ে আত্মরক্ষা ও রাজনৈতিক ভিত্তি গড়ে তোলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে রিদ্দা যুদ্ধ মুসলিমদের অভ্যন্তরীণ ঐক্য নিশ্চিত করে। এরপর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে ঐতিহাসিক যুদ্ধে মুসলিমরা পরাজিত করে বাইজেন্টাইনদের এবং পারসিকদের। এই বিজয়গুলো মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চলকে ইসলামী শাসনের আওতায় আনে। উমাইয়া খিলাফতের সময়ে মুসলিম বাহিনী উত্তর আফ্রিকা থেকে শুরু করে স্পেন পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করে। 711 সালে তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী স্পেন জয়ের মাধ্যমে ইউরোপে ইসলামী শাসনের সূচনা করে। তার ঐতিহাসিক উক্তি ছিল, পিছনে সমুদ্র, সামনে শত্রু, এখন যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই, যা আজও ইতিহাসে প্রতিধ্বনিত হয়। যুদ্ধ জয়ের ধারাবাহিকতায় গঠিত হয় আব্বাসীয় খিলাফত। সামরিক শক্তির পাশাপাশি তারা প্রশাসনিক কাঠামো, জ্ঞানচর্চা ও সংস্কৃতিতে মুসলিম বিশ্বকে অগ্রসর করে। তবে সামরিক বিজয় এখানে ভিত্তি হিসেবে কাজ করে। তুর্কি দার্শনিকদের মাধ্যমে আব্বাসীয় সাম্রাজ্য সামরিক দিক থেকেও ব্যাপক প্রভাব বিস্তার করে। 11 থেকে 13 শতকে খ্রিস্টান ইউরোপীয় শক্তিরা মধ্যপ্রাচ্যে ক্রুসেড অভিযান চালায়। মুসলিম বিশ্ব তখন বিভক্ত হলেও সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে জেরুজালেম পুনর্দখল করে, যা মুসলিম সামরিক শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি ছিল প্রতিরক্ষা ও পুনরুদ্ধারের এক চূড়ান্ত সাফল্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তুর্কি গোত্র থেকে উঠে আসা ওসমানীয়রা 1300 শতাব্দী থেকে 20 শতাব্দী পর্যন্ত প্রায় 600 বছর ধরে বিশ্বশক্তি হিসেবে রাজত্ব করে। 1453 সালে সুলতান মুহাম্মদ ফাতেহ কনস্টান্টিনোপল জয় করে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটান। এরপর ইউরোপের বুকে ভিয়েনা পর্যন্ত পৌঁছে যায় উসমানীয় বাহিনী। এই সাম্রাজ্য ছিল মুসলিম সামরিক শৌর্যের চূড়ান্ত নিদর্শন। 1191 সালে মুহাম্মদ ঘুরির নেতৃত্বে মুসলিম বাহিনী পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করে। এরপর মোগলরা বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত বহু যুদ্ধ জয়ের মাধ্যমে উপমহাদেশে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য গড়ে তোলেন। পানিপথ, খানুয়া, হালদিঘাট এসব যুদ্ধ ছিল শুধু শাসনের নয়, ঐতিহাসিক নিয়তি নির্ধারণের রণক্ষেত্র। ইসলামের বিস্তার ও মুসলিমদের বিশ্ব শাসনের ইতিহাসে সামরিক জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এই বিজয় শুধু আক্রমণের নয়, ছিল আত্মরক্ষা, ন্যায়ভিত্তিক শাসন ও সভ্যতা গঠনের মাধ্যম। মুসলিম বিজয়ীরা যেমন যুদ্ধ জয় করেছেন, তেমনি গড়ে তুলেছেন আইন, শিক্ষা, সংস্কৃতি এবং প্রশাসনের এক অভূতপূর্ব কাঠামো। আজকের মুসলিম বিশ্ব হয়তো সেই সামরিক গৌরব হারিয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় তাদের পূর্বসূরীদের তরবারি যেমন ধারালো ছিল, তাদের লক্ষ্য ছিল পরিচালিত ও দূরদর্শী। আরিফ হাসান, ATN নিউজ।